গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন সকাল সকাল আমি নাস্তা বানাচ্ছি। আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম, কারণ সকালবেলা কাজ করলে দেখি সারাদিন অনেক টাইম পাওয়া যায় নিজের জন্য, স্পেন্ড করার জন্য। আর যদি আমি ঘুম থেকে লেট করে উঠি তাহলে দেখা যায় যে একদমই টাইম থাকে না। তাই এখন থেকে সকাল সকাল ওঠার আমি ট্রাই করব। আর এখন আমি রুটি খাবো লাউয়ের তরকারি দিয়ে, যেটা আমি কালকে বানিয়েছিলাম, আর সেটা ছিল সকালে, আমি এখন গরম করে নিলাম। যেহেতু আজকে জুম্মার দিন, তাই আমাদের জন্য, এটা মুসলমানদের জন্য বিশেষ দিন। তাই এই বিশেষ দিনে আমাদের বিশেষ বিশেষ মজার মজার খাবার খেলে অনেক ভালো লাগে। এই জন্য আজকে বিশেষ খাবার বানাবো, পোলাও আর চিকেন। তাই আজকে সকাল থেকেই কাজটা শুরু করে দিলাম। প্রথমে রুটিগুলো বানিয়ে ফেললাম এবং নাস্তাটা আমি খেয়েও ফেললাম। আর আজকে বাবা এখন ঘুম থেকে উঠেনি, ও উঠলে আমি নাস্তা দেবো। তো প্রথমে আমি চিকেনটা রান্না করে ফেলবো, কারণ চিকেনটা রান্না করা থাকলে পোলাওটা বেশিক্ষণ আর লাগে না রান্না করতে। তো প্রথমে আমি সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, তারপর চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি গরম পানি অ্যাড করব। যেহেতু আরব পোলাও এত পছন্দ করে না, তাই ওর জন্য আলাদাভাবে আমি ভাত রান্না করলাম, আর সাথে ডালও রান্না করেছিলাম। যেহেতু আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তাই গ্যাসের একদমই প্রবলেম নেই। দুই চুলায় একদম ফুল গ্যাস ছিল। তাই এক পাশে আমি মুরগিটা বসিয়ে দিলাম, আর এক পাশে আমি পোলাওটা বসিয়ে দেবো এখন। সকালবেলা গ্যাসের কোনো অভাবই থাকে না, একদম সুন্দর গ্যাস থাকে। এই গ্যাস যদি সারাদিন থাকতো তাহলে আর রান্না বাড়া করতে আর কোনো কষ্টই হতো না। আর আমাদের এখানে কি হয়, সকাল সকাল অনেক গ্যাস থাকে, কিন্তু 8টা 9টার পর থেকে গ্যাসটা একদম চলে যায়। চলে যায় বলতে একদম কম হয়ে যায়। সেখানে কিন্তু ভাত রান্না করতে গেলেও মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ পোলাও চালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ পোলাও চালটা ভাজলে ভালোভাবে তাহলে কিন্তু পোলাও একটা ঘ্রাণ পাওয়া যায়। এই জন্য প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে তারপর ঘি দিলাম, আর ঘি ছাড়া পোলাও একদমই ভালো লাগে না। চালটা আমার ভাজা শেষ, তো এখন আমি মাপ মতন পানি দিয়ে দেবো। যে কাপ দিয়ে আমি চাল নিয়েছি তার ডাবল পানি এখন আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে পোলাওর মধ্যে একটা ঘ্রাণও পাওয়া যায় আর দেখতে অনেক সুন্দর হয়। আর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে বিশেষ দিনে রান্না করা শেষ, তো আজকে লাঞ্চ মেনুটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে রান্না করেছি আমি মুরগির মাংস, পোলাও, আর আরাফের জন্য ভাত, ডাল আর সালাদ রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কোকও নিয়ে নিলাম। আরাফের বাবা এখন জুম্মার নামাজ পড়ে আসতো, আর এখন আমরা খেতে বসে যাব। এখন সন্ধ্যা 6:30 বাজে। আমরা একটু আগে সবাই ঘুম থেকে উঠলাম, কারণ খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিলে একটু ভালো লাগে, শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে। আর এখন আমি এসে পড়লাম বারান্দাতে, আর একটু আকাশের দিকে তাকাবো, কারণ আকাশটা এত সুন্দর লাগছে। তাই একটু বারান্দাতে দাঁড়িয়ে একটু আকাশটা দেখলাম। আকাশ দেখার পরে এখন আমি যাব চা বানাতে, কারণ আমার হাজবেন্ড বলেছে আজকেও নাকি ওনাকে পাউরুটি খেতে ইচ্ছে করলো। তা আমাকে বলে গেল যে তুমি দুধ চা বানাও, আমি পাউরুটি নিয়ে আসছি। মানে ওর কয়দিন পর পরে এখন পাউরুটি খেতে খুবই ইচ্ছে করে, তাও আবার সন্ধ্যার টাইমে। আমি কখনো সন্ধ্যের টাইমে পাউরুটি খেতাম না, কিন্তু ওর দেখা দেখি এখন আমারও খেতে ইচ্ছে করে। এখন আমারও ভালো লেগে গেছে। এই হলো বিশেষ পাউরুটি, যেটার কারণে আমার হাজবেন্ড একদিন দুদিন পর পরই বলবে যে আমার খেতে ইচ্ছে করে। আগেও এত পাউরুটি খেত না, কিন্তু এই রুটিটা খাওয়ার পরে ওর অনেক ভালো লাগছে। সন্ধ্যে চা খাওয়ার পর এখন গেল বাজারে, কারণ অনেক সময় সকালবেলা গেলে মাছ পাওয়া যায় না, আবার বিকেল টাইমে মাছ নিয়ে আসে। তো এই কারণে ও সন্ধ্যের টাইমে মাছ বাজারে গেল, আর গিয়ে আরাফের জন্য পাঙ্গাস মাছ পেয়ে গেল একটা বড় সাইজের।
অন্যান্য মাছ থেকে এই মাছটা আমি খাওয়াতে অনেক ভালোবাসি, কারণ এই মাছটাতে এত কাঁটা থাকে না, একদম কম কাঁটা থাকে। আর বাচ্চাদের খাওয়ার সময় যদি গলায় কাঁটা বাঁধে সেটা তো অনেক একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আর এই কারণে আমি এখন পাঙ্গাস মাছটাই একটু পছন্দ করছি ওকে খাওয়ানোর জন্য। মাছটা ভালোভাবে কেটে নিয়ে আসলো, এখন আমি ভালোভাবে ধুয়ে রাখবো, কারণ মাছে অনেকে রক্ত থাকে, তাই ভালোভাবে ধুয়ে রাখলে, সেটা পরিষ্কারভাবে রাখলে রান্না করার সময় অনেক হেল্পফুল হয়। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম, এখন আমি বক্সে করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। বক্সে করে রাখলে কোনো সমস্যা হয় না। আর যেটা আমি রান্না করবো সেটা আমি বের করে ভালোভাবে ভিজিয়ে রাখলে হয়ে যায়। মাছ মাংস আমি বক্সে রাখতেই পছন্দ করি, কারণ অনেক সময় পলিথিন ফুটো থাকে, তখন রাখলে কি হয়, ফ্রিজের মধ্যে রক্ত পড়ে একদম নষ্ট হয়ে যায়, বরফগুলো একদম একদম দেখতে বিশ্রী লাগে। এই কারণে আমি সবসময় বক্সে রাখার চেষ্টা করি। এখন রাত 9টা বাজে, এখন আমি আমার ডিনারটা কমপ্লিট করব। আর এই জন্য এখন আমি গরম গরম পরোটা বানাচ্ছি আমার জন্য, আর একটা ডিম পোস্ট করব, আর 1 কাপ চা বানাবো, তাতে আমার ডিনারটা হয়ে যাবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ দেখার জন্য এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।